বাণিজ্য যুদ্ধে মুখোমুখি আমেরিকা চীন। অর্থনৈতিক শক্তি প্রদর্শনে লড়াই শেয়ানে শেয়ানে। ট্রাম্পের দাদাগিরিতে আড়াআড়ি বিভক্ত বিশ্ব। দুদেশের পণ্য আমদানিতে কর পাল্টা করে প্রস্তুত লড়াইয়ের ময়দান। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে সরগরম বিশ্ব বাণিজ্য রাজনীতি। ধৈর্যের বাঁধ ভাঙছে বাণিজ্য যুদ্ধের পরিসর পেরিয়ে সামরিক যুদ্ধের মেঘ জড়ো হচ্ছে দুই শক্তিধর দেশের মধ্যে। তাতেই শঙ্কিত বিশ্ব। মুক্তি দিবসের বার্তা দিয়ে নির্দিষ্ট দিনে চীন সহ 184টি দেশের ওপর বাড়তি কর চাপিয়েছেন মিস্টার ট্রাম্প। চীনা পণ্যে একটু বেশি মাত্রায় আক্রমণাত্মক ছিলেন ট্রাম্প। 20% কর থেকে সরাসরি 54% কর চাপাতেই লড়াইয়ের জমি তৈরি হয়েছে দুদেশে। চীনা পণ্যে বাড়তি 34% ঘোষণা করতেই পাল্টা ঝাঁপালো চীন। আমেরিকার অতিরিক্ত কর ঘোষণার পর এবার মার্কিন পণ্য আমদানিতে অতিরিক্ত 34% কর ঘোষণা করল শি জিনপিং সরকার। 9 এপ্রিল থেকে আমেরিকার কর লাগু হবে, আর ঠিক পরের দিনই এই অতিরিক্ত আমদানি কর লাগু হওয়ার কথা ঘোষণা করল চীন। কোভিড অতিমারির পর থেকেই বেইজিং এর ওপর খাপ্পা আমেরিকা। ট্রাম্প এবং চীনের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। আগের মেয়াদে এই দেশকে বারবার নিশানা করেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদেও চিত্রটা খুব বদলায়নি। এবারেও চীনকেই সব থেকে বেশি আক্রমণের জন্য ঝাঁপিয়ে পড়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। দুদেশের মধ্যে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। যুদ্ধের সামগ্রী, তথ্য প্রযুক্তি ছাড়াও দৈনন্দিন জীবনের যাবতীয় সামগ্রীর জন্য চীনা পণ্যের ওপর বিশেষ নির্ভর করতে হয় আমেরিকাকে। সেই সমস্ত পণ্য রফতানিতে লাগাম লাগাচ্ছে চীন। এতে বিপদের মেঘ জমছে আমেরিকার আকাশে, যার ফলে কৃষি থেকে সামরিক ব্যবস্থা সব দিকেই টান পড়বে আমেরিকার জনগণের পকেটে। অন্তত 7টি খনিজ উপাদানের রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন জিনপিং। তার মধ্যে রয়েছে ক্যারোলিয়াম, ইট্রিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। গ্যাডেলিনিয়াম এমআরআই সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ইট্রিয়াম ব্যবহার হয় মোবাইল ফোনের পর্দায়, ক্যামেরার লেন্স এবং আধুনিক ডিসপ্লে বোর্ডে। এতে যে ট্রাম্প প্রশাসন বেশ সমস্যায় পড়বেন তা বলাই বাহুল্য। আমেরিকা আমদানি ক্ষেত্রে সব থেকে বেশি নির্ভর করে চীনের ওপর। এমনকি গোটা বিশ্বে চীন একমাত্র দেশ যাদের আমদানির থেকে রফতানির হার বেশি। চীন বিশ্বে সর্বাধিক কম মূল্যে শ্রমের উৎস হওয়ায় বেশিরভাগ দেশে এই সমস্যায় ভোগে। 2024-এ চীনের আমেরিকার বাণিজ্য ঘাটতি চরমে পৌঁছয়। এই সময় আমেরিকা $439 বিলিয়ন রফতানি করে ও চীন থেকে তার $295 বিলিয়ন বেশি আমদানি করে। অন্যদিকে চীনের রফতানির পরিমাণ গত কয়েক বছরে এত বেড়েছে যে তারা উদ্বৃত্তের পরিমাণ $1 ট্রিলিয়ন রেকর্ড ছাড়াতে চলেছে। ফলে বিশ্বের রফতানির বাজারে রাজ করে চীন, একথা বলাই বাহুল্য। সেক্ষেত্রে হঠাৎ শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধের জেরে যদি বিশ্ববাজারে চীনের রফতানি কমে, সেখানে যে শূন্যস্থান তৈরি হবে সেই শূন্যস্থান পূরণে ভারতের ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই ক্ষেত্রে লাভবান হবে ভারত। অন্যদিকে ভারত সহ আরও 3টি দেশের সঙ্গে এই অতিরিক্ত কর নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথমে এই কর নিয়ে খুব দৃঢ় ঘোষণা করলেও পরে কর ছাড়ের কথা উল্লেখ করেছেন তিনি। ভারত, ইসরায়েল, ভিয়েতনামের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন সমঝোতার স্বার্থে আমেরিকার পণ্য থেকে শুল্ক একেবারে তুলে নিতেও রাজি ভিয়েতনাম। বাকি দুদেশের কথা অবশ্য ট্রাম্প কিছু বলেননি।